Hello friends, I welcome all of you with the Islamic greeting. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আজকে আলোচনা করব THAT দ্যাট প্রাচীন ইংলিশে এর কোন সাইন ছিল দ্যাট এর বদলে কি ব্যবহার করা হতো এবং কি ব্যবহার করে দ্যাটকে বোঝানো হতো। আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। অনেক মজার একটা পার্ট হবে এটা। তো আপনারা কন্টিনিউ করুন আমার সঙ্গে। অনেক কিছুই জানা থাকবে এখানে। আমরা সবাই মিলে প্র্যাকটিস করব। আশা করি অনেক ভালো লাগবে। যে প্রাচীন এগুলো আসলে এরকম ছিল। আসলে এগুলো ভাবলেই মজা লাগে অনেক। যে প্রাচীন ইংলিশে এরকম ছিল এবং ইংলিশ বিবর্তন হতে হতে এখন মডার্ন এতটা সহজ হয়ে গেছে আসলে ভাবা যায় না। আজকে আমরা আলোচনা করব দ্যাট এর পরিবর্তে তখন কি ব্যবহার করা হতো। তার আগে বলে নেই যে আমার ভিডিওগুলো ভালো লাগলে এবং আমার চ্যানেল এবং পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং আপনাদের যে কোনো মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আমরা সবাই একসঙ্গে যেন প্র্যাকটিস করতে পারি, এতে সুবিধা হবে। দ্যাট এর যে সাইনটা আছে এটা ধরনের সাইনের সঙ্গে মিলে যায়। ধরনের যে সাইনটা আছে এই সাইনের সঙ্গে দ্যাট এর সাইনটা মিলে যায়। ধরনের সাইনে দুইটা দাগ দিলে, পাশাপাশি দুইটা দাগ দিলে দ্যাট এর সাইনটা হয়ে যায়। প্রাচীনে দ্যাট বোঝাতে এই সেম সাইনটা ব্যবহার করা হতো। যেমন অ্যাম্পারস্যান্ডের সময় অ্যান্ড বোঝাতে AND, অ্যান্ড বোঝাতে অ্যাম্পারস্যান্ড ব্যবহার করা হতো এবং হর্নের সময় যেমন TH এর বদল হর্ন চিহ্ন ব্যবহার করা হতো। ঠিক একইভাবে যে যেখানে যেখানে দ্যাট ব্যবহার করা হতো ঠিক সেখানে সেখানে এই সেম সাইনটা ব্যবহার করা হতো। THAT এস হলে এই সাইনটা দিয়েই ওয়ার্ড লেখা হতো, সেন্টেন্স লেখা হতো এবং অর্থ প্রকাশের সময়ে এটাই মনে রাখা হতো যে এটা দ্যাট সাইন। তখনকার জন্য দ্যাট ছিল না, এই সাইন দিয়েই দ্যাট বোঝানো হয়েছিল। এটা দেখা যায় এর ব্যবহার বাইবেলে, পুরোনো বাইবেলে এর ব্যবহার প্রচুর আপনারা দেখতে পারবেন। তো ইতিহাস থেকে যেটা জানা যায় পুরোনো বাইবেলে এই সাইনটার ব্যবহার প্রচুর। দ্যাট হিসেবে এই সাইনটার ব্যবহার অনেক। আজকের পার্টটা এইখানেই শেষ হলো। একটা শুধু সাইন নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি আপনাদের ভালো লাগছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।